হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিজ কিচেন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে পকেট মোগলাই। মোগলাই তো সাধারণত আমরা খেয়েই থাকি, কিন্তু আজকের পকেট মোগলাইটা একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। এটা বানানোও খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে খেতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম পকেট মোগলাই আর কি কি লেগেছে। এখানে লঙ্কা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন, টমেটো, একটা আলু সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ। এটা সাইড করে সরিয়ে রেখে দিলাম। একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে এক বাটি আমি ময়দা দিয়ে দিয়েছি, তাতে স্বাদ মতন লবণ দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে ডলে ডলে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যখন দেখলাম ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, হাতে দলা পেকে যাচ্ছে, তখন উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটাকে। এখানে জলটা আমি একবারে দেব না, অল্প অল্প জল দিয়ে বারবার করে দিলাম আর অল্প অল্প করে মেখে নিলাম চেপে চেপে। দেখো সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ডোটাকে ঢেকে রেখে দিই। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে। রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। রসুন কুচিটা নেড়ে চেড়ে দেওয়ার পর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচিটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে সবগুলোই 1 মিনিট করে আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এবার সাথে গাজর কুচিটাও দিয়ে দিলাম, আবারও গাজরটাও একটু ফ্রাই করে নিলাম। এবার লঙ্কা কুচিটা দিয়ে দিব, দিয়ে আবার একটু সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে স্বাদ মতন লবণ দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর লবণ ভালোভাবে সবজির সাথে নেড়েচেড়ে রান্না করে নিলাম 2 মিনিটের মতন। আর যে আগে থাকতে আমি আলু সিদ্ধটা করে রেখেছিলাম, সেটা হাত দিয়ে ভেঙে আমি টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে চেপে চেপে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম সবজির সাথে। আর একটু মাঝখানটা ফাঁকা করে একটুখানি আদার পেস্ট আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন, দিয়ে সবজির সাথে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। যখন আদাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও 1 মিনিটের মতন নেড়েচেড়ে রান্না করে নিলাম। যেই টমেটোটা ভালোভাবে সবজির সাথে মিশে গেছে, মাঝখানে সবজিটা ফাঁকা করে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম দুটোকে ভালোভাবে মাঝখানটা একটু নেড়েচেড়ে ফ্রাই করে নেব। ডিমটা ভালোভাবে যখন ফ্রাই হয়ে যাবে, তখন আমি সবজির সঙ্গে ডিমটা মিশিয়ে নেব। আর ডিমটা মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন রান্না করে নেব। এখানে দেখো ডিমের পরিমাণটা বেশি লাগবে না, যেহেতু আমি সবজিটা দিয়েছি, 2টো ডিমই দিয়েছি। আর এই 2টো ডিম আর এই সবজিটা দিয়ে অনেকগুলো পকেট মোগলাই করা যাবে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো 10 মিনিটের জন্য। যতক্ষণ পুরটা ঠান্ডা হবে ততক্ষণে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। ময়দাটা বের করে নিয়েছি। দেখো এখানে প্রথম আমি 5টা লেচি কেটে নিলাম আর ছোট ছোট লেচি কেটে নিয়েছি লুচির সাইজে, লুচির থেকে একটু সামান্য বড়। আর একটা প্রথমে বেলে নিচ্ছি। দেখো একটু বড় করে বেলবো, একদম পাতলা করে, এখানে মোটা করে আমি বেলবো না। এখানে দেখো আমি রুটিটা ডিমের আকারে বেলে নিয়েছি। 2 সাইডটা একটু লম্বা, মাঝখানটা একটু ট্যাপা। আর একটা কাঁটা চামচের সাহায্যে পুরটা মাঝখানে দিয়ে দিলাম। এক পাশ এরকম করে চেপে দিলাম, দিয়ে একটু জল লাগিয়ে দিলাম। এই পাশটা আবার ওই জলের উপর লাগিয়ে দিলাম। এই 2টো মুখও একটু জল লাগিয়ে আটকে নেব। দেখো এখানে আমার একটা রেডি হয়ে গেল। একটা প্লেটের পর এটা রেখে দিচ্ছি, আর একটা সেমভাবে তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। আবারও একটু নিলাম আর এখানে শুকনো ময়দা আমি উপর থেকে ছড়িয়ে নিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। ওই রকমই গোল ডিমের আকারে বেলে নেব। আর এখানে দেখো আমি এবার জল দিইনি, একটু বাটিতে ময়দা গুলিয়ে সেই গোলার ইটা হাত দিয়ে আঙুল দিয়ে রুটির চারিপাশে লাগিয়ে নিলাম। নিয়ে এবার পুরটা দিয়ে দিলাম। আগেরটায় পরে জল লাগিয়েছিলাম, এটা আগে আমি ময়দার গোলাটা লাগিয়ে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে এবার আটকে দিচ্ছি। দেখো এইবার আটকালে খুব সুন্দর আটকে যাবে। এইরকমভাবে একটু ময়দা গুলিয়ে নিয়ে আটকালে খুব সুন্দর আটকে যায়। 2টো রেডি হয়ে গেল। এবার আমি ভেজে নেব। আগে থাকতেই আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম ওভেনে, তাতে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। প্রথমে একটা ছেড়ে দিলাম, পরে দ্বিতীয়টাও ছেড়ে দিলাম, আর খুন্তি দিয়ে উপরে একটু তেল দিয়ে দিচ্ছিলাম, যাতে উপরটাও ভালোভাবে হয়ে যায়। এক পিঠ প্রথমে একটু লালচে হয়ে গেছে, উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো দুটোই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখো ফুলে উঠেছে কত সুন্দর। একইভাবে সবগুলো এক এক করে তেলে ফেলে আমি ভেজে নিচ্ছি। ব্যাস সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার পকেট মোগলাই। এই রকম বন্ধুরা তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।